ডাঙ্গুরি মার্কেট যেটা শুনে এসেছি। আমি এখানে অলরেডি 2-3টে মতন দোকান পেলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো দাম বা কিছু জিজ্ঞাসা করা হয়নি, তাহলে জানতে পারবো যে কীরকম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আমি ভালো আছি। তো আজকে ডে 2, এখন আমরা আছি সিলারিগাঁওতে। কালকে ছিলাম এখানে। এখন সকাল কটা বাজে আমি নিজেও জানি না। 7:28 বাজে। এখন জাস্ট উঠে ব্রাশটা করে আমি একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, আবার চা খাবো। তা আজকে কোথায় যাবো, কী কী করবো না করবো সবটা দেখাবো। কালকে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, মানে ওখান থেকে আমরা লাভা থেকে এসেছি 4:30 কি 5টার সময় ভাত টাত খেয়েছি। এসে খাওয়া দাওয়ার পরে আমি আর কোনো ক্লিপও নিইনি, তারপরে একটু বেরিয়েছিলাম এই আশেপাশটা একটু ঘুরতে, গ্রামটা কেমন। তো সেই সব আর কোনো ক্লিপ নিইনি, কিন্তু ফটো কয়েকটা তুলেছি, একটা রিলসও বানিয়েছিলাম। একটা কি দুটো মতন বানিয়েছিলাম। আমার আর এনার্জি ছিল না। এসে 7:30টার সময় ঘুমিয়ে পড়েছি। 7:30 8টার সময় ডেকেছে। মর্নিং। তো তখন চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো। ব্যাগটাগুলো সব এইভাবে রয়েছে করে, কী বিচ্ছিরি অবস্থা। সব গুছিয়ে নেবো, কারণ বাইর থেকে যখন আমি রেডি করে নিয়ে এসেছিলাম না, মানে যেটা যা পেরেছি টুকিয়েছি। এবার একটা পিট ব্যাগের মধ্যে সমস্ত কিছু মেকআপ টেকআপগুলো নিতে হবে, অসুবিধা হয়ে যাচ্ছে। তা চলো চাটা কিনি। চাটা আর বিস্কুটটা দিয়ে আমাকে একটা বমি ট্যাবলেটও খেতে হবে কালকে। আর আমার 2বার বমি হয়েছে, উঠতে মানে ট্যাবলেট ছিল আমার কাছে, কিন্তু আমি আর খাইনি, ভাবছি লাগবে না হয়তো, কিন্তু না লাগবে। আজকে বুঝে গেছি খেতে হবে। চলো খেয়ে দিই। আর আজকে সারাদিন কী করছি না করছি সব শেয়ার করবো। আর এখানে না নেটওয়ার্ক প্রবলেম এত, মানে যে কটা রিলস বানাবো বা কিছু করবো, কিচ্ছু করতে পারছি না। মানে কি ফোনেও ঠিক মতন কথা বলতে পারছি না কারোর সাথে। তো এই হচ্ছে, বাইরে বেরিয়ে ফোনে কথা বলতে হচ্ছে। তো দেখতে থাকো। ব্যাগটা গোছানো অলমোস্ট কমপ্লিট। আর কালকে নাকি কিছুই খুঁজে পাচ্ছিল না, সব আমাকে নাকি দিয়েছে দায়িত্ব, আর আমি নাকি সব ভুলে গেছি। সব নিয়ে এসেছি কিন্তু না। তারপরে এখন আমাকে ডায়লগ দিচ্ছে, ওর কি ব্যাগ গোছাতে হয় দুজনে মিলে, তুমি সব ভুলে যাও। মাথার মধ্যে তো ঘুরে রিলস এসবের জন্য ভুলে যায়। ও অনেক সবসময় মাথার মধ্যে করে টাকা। আমি ব্যাগ থেকে হাঁপিয়ে গেছি। পারফিউমটা কোথায় রেখেছিলেন? পারফিউমটা এইটা? হ্যাঁ, ওটা সেন্ট পারফিউম। হ্যাঁ, এগুলো সব তো গুছিয়ে নিয়ে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো জাস্ট রেডি হয়ে এবার আসছি। চলো। সো গাইস, আই এম রেডি। তো আমার ফাইনাল লুক তোমাকে দেখাচ্ছি। আর আমার বর রয়েছে। তো চলো তোমাকে একটু ফাইনাল লুকটা দেখাই। চুলটা আপাতত বেঁধে নিয়েছি, পরে ছিল দেখে নিলাম, রেডি হয়ে গেছি। তো এখন ব্রেকফাস্ট কিছু করিনি, এখানে কিছু খাওয়া দাওয়া দেবে আর কি, কিছু খাওয়া দাওয়া করবো, দেন তারপরে বেরোবো। আর এখন না অতটা ঠান্ডাটা লাগছে না, মানে হাওয়াটা বেশ ঠান্ডা, এখানে একটু কম। তাও আমাদের রাতেরবেলা ওই 2টো কম্বল দিয়েছে, 2টো কম্বলই আমাদের ইউজ করতে লেগে গেছে। আর যেখানে যাবো, আমি তো শাড়ি নিয়েছি, ভাবছিলাম যে কটা ভিডিও করবো, নিয়েছি। ইচ্ছা ছিল বরফে, কিন্তু যাই ঠান্ডা, আমার পক্ষে মনে হয় না সম্ভব হবে যে বরফে উঠে শাড়ি মানে পরে ভিডিও করা। তাও দেখি কোন জায়গায় প্লেস পাই, নিয়েছি। এখন কিছু খাওয়া দাওয়া করবো, বেরোবো। আর সবার সাথে ফোনে কথা বলতে হবে, ফোন কিছু করতে পারছি না। তো চলো। কালকে আমরা ছিলাম ওই রুমটায় আর কি, এই রুমটার পরের রুমটা একই সেম, বাট একটু এই একটা আলাদা আর কি, একই সেম। এই ঘরটাতে ছিলাম, তোমাদের দেখানো ঠিক মতন হয়নি যেহেতু অন্ধকার। আর এখান থেকে ওয়েদারটা জাস্ট দিনের বেলা এরকম। হ্যাঁ, দিনের বেলা জাস্ট এরকম। ওটাই বলছি, দিনের বেলা মানে ভিউটা খুব ভালো লাগছে, রাতে তো অতটা বোঝা যাচ্ছিল না। এরকম। আর ঠিক রাস্তাটা, এখানকার রাস্তাটা না খুব খারাপ, এই সিলারিগাঁও বলে যে জায়গাটা আর কি। কিন্তু মোটামুটি সব রাস্তায় ঠিকঠাক ছিল, কিন্তু এখানকার রাস্তাটা অত্যন্ত খারাপ, সব এরকম ভাঙাচোরা, গাড়ি চালাতে ভীষণ প্রবলেম। আর কালকে এইসবের চক্করে আমার বমি হয়ে গেছে। এখন লুচি আর আমাদের ওখানকার আলুর তরকারি যেটা বলা হয় সেটা খেয়েছি। 3টে লুচি খেয়ে নিয়েছি, আমার বর খেতে 4টে লুচি। আলুর তরকারিটা মোটামুটি ছিল লাইট, মানে মশলাপাতি কম ঠিকঠাক আছে। এখন বেরোবো। এই আমাদের গাড়িটা কোথায় গো? পিছন দিকে এটা। তো এখন গাড়ি উঠলেই হয়ে যাবে। মাঝে মাঝে দেখছি গরম লাগছে, মাঝে মাঝে আবার ঠান্ডা লাগছে। একটু হচ্ছে কি রোদ দিয়েছে, হয়তো লাগবে না, সুইপ শার্টটা খুলে ফেলবো। এখন দেখছি না, ঠিক আছে, পুরো থাকাটা ঠিক আছে। তো চলো যাবো।
একা একা রয়েছে, বোরিং লাগে তো। এগুলো গানগুলো মোটামুটি একটা সিকিম, এটা হচ্ছে গণেশ টেম্পল। আমরা সিকিমে আজকে ঢুকে গেছি, একটু আগেই জাস্ট। গণেশ টেম্পল, এটা হলো সমুদ্র মন্থনের ওই যে চিত্রটা ছিল সেটা, সেই স্টোরিটা একটুখানি করে দেখিয়েছে ছবি। কিন্তু মানে এতটা রোদ, গরম লাগছে মাঝে মাঝে, বা যখন গাড়ি চলছে তখন আবার মোটামুটি ঠিক আছে। আর ও বলছে আমি যদি জানতাম ওকে তাহলে গেঞ্জি পরে আসতাম। তাহলে আমি সুইপশটটা ঘুরে ফেলেছি, এখন এটা একটা লেকে এসেছি। আমি নাম জিজ্ঞাসা করছি, ভুংভাং বলে দিচ্ছে, ঠিকঠাক বলছে না। কিন্তু এরপরে আমরা যাব যেটা মেন, ওই কী বাজার জন্য, রঙ্গোলি বাজার। রঙ্গোলি বাজার আমি একটা নামও না মনে রাখতে পারি না, আমাকে অনেকবার কিন্তু বলে, আমি বারবার খালি ভুলে যাই। তো সেখানে যাবো, একটা মার্কেট আছে, আর ওই মার্কেটটা নিয়ে আমি খুব এক্সাইটেড। অনেকবার ভিডিওতে আমি দেখেছি ওই মার্কেটের বিষয়ে, তো সেখানেই দেখা যাক। আর লেকটা তোমাদের দেখাই একবার। রঙ্গোলি মার্কেট যেটা শুনে এসেছি আমি, এখানে অলরেডি 2-3টে মতো দোকান পেলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো দাম বা কিছু জিজ্ঞাসা করা হয়নি। তাহলে জানতে পারবো যে কীরকম কী প্রাইস জিনিস। মার্কেটে তোমাদের কিছু জাস্ট দেখাই। সেই পাহাড়ের এখানে একদম মার্কেটটা। এবার একটু ঘুরে ঘুরে দেখার পালা কীরকম কী প্রাইস, কীরকম কী সব জিনিসের দাম জানতে পারবো। এই টুপিগুলো 100 করে দাম সব। জ্যাকেট লাগবে না আর কিছু। मैं बोली थी ना बड़ा साइज का 200 से कम में नहीं करूंगी। তো এটা নামাই ভালো, কোনটা নাও? বড়টা নামাই ভালো, একই দাম এখন। এটা কত বলছেন? এটাও 180 বলছে, তো 2 বছর পরে ওটা পড়তে পারবে। 150 मिलेगा नहीं? एम साइज होता है 150 मिलेगा? 70 दीजिए नहीं नहीं 150 नहीं नहीं 150 मिलेगा मिलेगा। दीजिए इधर दीजिए 270 এটার দাম। কি দাম নাকি কম নাকি কোথায় কম, সবাই দেখছি দরদাম করছে খালি। 300 है हम कम সে জানি। দুইটা লস্যি খাচ্ছে, সব মিষ্টি আর মিষ্টি খেতে ইচ্ছা করছে না। আমরা এখন এটা কি জায়গার নাম, কিউখোলা পার্ক। এখানে এই কিউখোলা পার্ক তো নেমেছি, জাস্ট ভিউটা তোমাদের দেখা যাচ্ছে। জলটা কম, আই থিঙ্ক আওয়াজ পাচ্ছে জলের। আমাদের ড্রাইভারটা না খুব ভালো, এত ভালো আর এত জলই, মানে এরা অতিরিক্ত ছ্যাবলাচ্ছে না, তো উনি যাতে রেগে মাঝে মাঝে, আর সেটাকে নিয়ে মজা করছে। দেখাই দাঁড়াও, এই জলগুলো সব এখান থেকে চলে আসছে। আমি খালি ভাবছি এত জল এখানে কোথা থেকে আসছে, সে একদম পুরো সরু হয়ে হয়ে এখানে মোটা, কিন্তু এখানে একটু জলটা বললো কম। আওয়াজটা সেই দিচ্ছে। কোথায় উঠছি জানি না, কিন্তু এখান থেকে উঠবো কি করে? এখানে যাবো, এখানে একটা দোকানটা পেতে না, এখানে উঠবো কি করে? ও না এইটা 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 এইটা। তো আমরা মানে ঘা গুতো খেয়ে যাচ্ছি রীতিমতো। এই যে আমরা যাচ্ছি ওই জায়গাটাতে, যাওয়ালে সেই জল পড়ছে, দেখি উঠতে পারি কিনা। আমি একটা এখনো পর্যন্ত কোনো ফটো তুলিনি, দুটো ভিডিও করে দিয়েছে আমার বর, খালি বলছে আর আমি নাটক ফাটক করতে পারবো না। কিন্তু গাইজ এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ সাবধানে
হিল ভাই, তুই দেখে তুই হিল পরেছিস, তুই জুতোটা খুলে নে নাইলে অন্তত। এই দাঁড়াও হুটফাট করে যাবো। তা তুমি যাবে কি করে? তোমার ওখানে যাওয়ার দরকার নেই, আমি যাবো তো। তুমি যেতে পারবে না। এই দেখো আমাকে এই যে এখান থেকে ভিউটা ওয়াও। এখানে সিঁড়ি আছে নিচে নামার জন্য। দেখ আমি চাইলে নামতেও পারবো। ওই যে ওই পাশ থেকে গিয়ে এই পাশে ইয়ের মতো পরে গিয়ে নামবো। কোন এক্সপ্লোর করা ভালো। এখানে অসুবিধা হবে না, উঁচু নিচু না সিঁড়ি। 4টে এখন মানে 5টা বাজতে যায়, খাওয়া দাওয়া করতে হবে। এটা কি আমাদের বেড? এদিকে ভিউটা খুব সুন্দর আসছে। মানে বেড বলতে কি দুটো বেড, তাই বলতে প্রত্যেকটা ঘরে দুটো করে বেড, এরকম দুটো বেড। বাথরুমটা ঠিকঠাক ওকে, পরিষ্কার না? ঠিক আছে, এই বাথরুমটা আগের থেকে একটু বড়। কিন্তু এখানে একটা জিনিস মানে একটু অবাক ভালো লাগছে না, যে আয়না নেই সেইভাবে। প্রত্যেকটা রুমেই আয়নাগুলো বাজে ভালো না। নেই বাথরুমে একটা আয়না, ওইভাবে রেডি হতে হবে। আয়নাগুলো এখানে থাকেনি। এই আসো, খাবে না? তো চলো এখন খাওয়া যাক। 5টা বাজে, কিন্তু এখানকার ভিউটা বেশ ভালো। তাই বাজে 6:02। এখন খাওয়া দাওয়া করে ড্রেস আর চেঞ্জ করে নিই। ও একটু ফ্রেশ হলো, আমি একটু ফ্রেশ হলাম, হয়ে আর কি বেরিয়েছি। মানে হোটেলের পাশ থেকে আর কি রাস্তাটা বেশ ভালো, তো তাই একটু হাঁটাচলা করছে, মানে পুরো ওপর থেকে নিচের দিকে 2-3টে রিলসও বানালাম। কিন্তু যেহেতু মানে এখন আর সেভাবে দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা হয়ে গেছে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা। তো এবারে আমার বড় কাঁপছে, গুটিয়ে গেছে বাবা।